কাস্টমার এখন পর্যন্ত এই 4টা গরু 10 লাখ বলেছে। একটা গরু পালতা গরুকে একটা সন্তানের থেকে কোনোভাবে কম লালন পালনে আমরা বড় করি না। 30টা গরু নিয়ে আমি ইয়াতে এসেছি, 15টা শেষ করেছি আর বাকি 15টা নতুন করে এনেছি। নেট দাম বলেছে, আমি এক্সট্রা কোনো দাম বলি নাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু বিক্রি হতে দেখছি, ভালো লাগছে, খুব ভালো লাগছে। এবং আরও অনেক গরু আছে, অনেক অনেক গরু কিন্তু গাবতলীর পশুর হাটে আছে এবং সুন্দর সুন্দর সব গরু আছে। তো আর দেরি কেন, চলে আসুন না আপনারাও। ক্রেতাদের ভিড়ে কিন্তু গবাদি পশুর হাট, বিশেষ করে গাবতলীর পশুর হাট কিন্তু একেবারে জমজমাট। এটিই তো চাই, যারা দীর্ঘদিন ধরে এই পশুগুলোকে নিয়ে হাটে আছে, আপনাদের অপেক্ষাতেই আছে। তো আর দেরি করবেন না, চলে আসুন গাবতলীর পশুর হাটে। আর হ্যাঁ, ক্যাশ টাকা নিয়ে কিন্তু একেবারেই চিন্তা করবেন না, যদি থাকে আপনার কাছে একটি বিকাশ অ্যাকাউন্ট। হাটে চলে আসুন আর পেমেন্ট করে দিন বিকাশে। ভাই সাহেব হবর এখান দেরি হইয়া যায়, আতুন লাগে ঈদের নমাজ হলিও হালায়। ভাই সাহেব হবর এখান এক বছরে 2 আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একখান কুরবান। ঠিক আছে না, আছে না কেন কি নাম ভাই আপনার? আব্দুল মান্নান। আব্দুল মান্নান ভাই, গরু কি আপনার? হ্যাঁ আমার। আপনি কি পেলে নিয়ে এসেছেন নাকি? আমার পালিত গরু, আমার বাড়ির গরু। আচ্ছা, কতদিন ধরে পালছেন এসব গরু? দুটো আছে 4 বছর আর এই দুটো আছে 2 বছর। আচ্ছা, কি নাম আপনার খামারের নাম কি? আমার খামার না, আমার আছে গৃহপালিত আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। পারিবারিকভাবে গরু লালন পালন করছেন। কোথা থেকে এসেছেন আপনি? বাসা কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে আসলেন। আমি অনেকক্ষণ ধরে দেখলাম 3-4 জন আপনার সাথে অনেক দামাদামি করেছে, অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম আপনি গরু বিক্রি করলেনই না তাদের কাছে, এবং তারা খুব আগ্রহী ছিল আপনার গরু নেবার জন্য। বলেন তো, আপনি কত বললেন, তারা কত বলল? লাস্ট দাম 1450 4টা 14,50,000 বলেছেন, ওনারা বলেছিল 10 লাখ। তো পারিবারিকভাবে গরু লালন পালন করেছেন, ওই 450 ছেড়ে দেয়া যেত না? না, এটা কখনোই সম্ভব না। আমি নেট দাম বলেছি, আমি এক্সট্রা কোনো দাম বলি নাই। আর গরুর যে কোয়ালিটি, মানে কোনো এক্সট্রা দাম নাই, ও মানে অ্যাকুরেট দামে আছে। তো এই দামে বিক্রি হলে বিক্রি করবেন, না হলে করবেন না? না, এটা করব না সেই উদ্দেশ্যে আনি নাই, অবশ্যই করব। এই গরুটার ওজন কি জানা আছে? ওজন আনুমানিক জানা আছে। আনুমানিক বলেন তো, ওর ওজন কেমন হতে পারে? 12 থেকে 13 মণ। 12 থেকে 13 মণ বলছেন ভাইয়া। আমি না হয় কেজির পরিমাণটা ছেড়েই দিলাম, মনের পরিমাণটা যদি ছেড়ে দেই, গরুটা দেখেন, শুধু গরুটা চমৎকার একটা গরু, খুবই সুন্দর একটা গরু। এবং শুধু এটা না, পরপর যে 3টা গরু ওনার, সবগুলো গরু খুবই সুন্দর। বাজারের সেরা। বাজারের সেরা, নিজেরটা সেরা হয়, নিজেরটা সেরা। আচ্ছা, এই গরুটার দাম বলেন তো? 450। 4,50,000। 4,50,000 চাওয়া দাম। কত হলে ছেড়ে দিবেন? সেটা কাস্টমারের উপর ডিপেন্ডস করবে। আচ্ছা, তার মানে আপনারা যারা দেখছেন, যাদের নেয়ার নিয়ত আছে, ভাইয়ের সাথে কথা বললে নিশ্চয়ই দামাদামি করে হয়তো আপনার রিজিকে থাকলে চলে যাবে। যেমন আগের যে কাস্টমার ছিল, তারা অনেক চেষ্টা করেছে নেবার জন্য, নিতে পারিনি। এবার পরেরটাতে চলে যায়, পরেরটার দাম বলেন। এটা সেম প্রাইস, একই। ওকে, তারপরেরটা? এটা একটু কম আছে। আচ্ছা, কতটা কম বলেন? এটা 380। পরেরটা এটা 420। 420, 4,20,000। আচ্ছা, আমরা একটু এই দিকে চলে আসি, এই দিক থেকে গরুটা সুন্দর করে দেখানো যাবে। একটু এদিকে চলে আসি। ভাই আসেন, কাছাকাছি আসেন, আপনার গরু ক্রেতাদের উদ্দেশ্যে দেখান। বলা হচ্ছে 4,20,000। নেয়ার মতো একটা দাম বলেন না ভাইয়া। ক্রেতারা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছেন, আর কিন্তু বেশি সময় নেই। একটা নেয়ার মতো দাম বলেন, যে এটা হলে আপনি ছেড়ে দিতে পারবেন। বলেন, যেটা আপনার মনে আছে সেটাই বলেন। 3,80,000। 3,80,000 একটু বেশি হচ্ছে না?
এখন বেশি হচ্ছে আমার তো মানে অবশ্যই পোষাতে হবে, আপনি লালন পালন করেছেন অবশ্যই খাওয়াইছি, হ্যাঁ হ্যাঁ সেটার উপর ডিপেন্ডস করে আর কি নির্ধারণ করা। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনি একটা দাম চেয়েছেন, এবার দেখা যাক কাস্টমার কি বলে। অলরেডি আপনি বলেছেন 4টা গরু 14,50,000-এ বিক্রি করবেন। কাস্টমার এখন পর্যন্ত এই 4টা গরু 10 লাখ বলেছে। এরপরে কত ওঠে দেখেন নাকি আরও নিচে নামতে হয়, সেটা শেষ মুহূর্তে গিয়ে কিন্তু বুঝতে পারবেন। ধন্যবাদ আপনাকে। ভাই সাহেব হবর এখান দেরি হইয়া যায়, আতুন লাগে ঈদের নমাজ হোলিও হালায়। ভাই সাহেব হবর এখান এক বছরে 2 আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একখান কুরবান। আপনারা কি প্রতি বছর হাটে গরু নিয়ে আসেন? হ্যাঁ, প্রতি বছর আমি হাটে কিছু না কিছু সংখ্যক গরু আমি হাটে থাকি নিয়ে আসি। আমি প্রতি বছর 150-র মতো গরু করি। আচ্ছা, ইনশাআল্লাহ মিনিমাম 30টা হলেও আমি হাটে আনি, কারণ হাটের খামারতে বিক্রি হয়, কিন্তু হাটের ফিলিংস এটা অন্যরকম। হাটে হচ্ছে বিভিন্ন ধরনের মানুষের সাথে আমার পরিচয় হয়, বিভিন্ন এলাকার মানুষের সাথে পরিচয় হয়। আমি দেখা যাচ্ছে যে এটা অন্যরকম একটা ফিলস থাকে। আমরা যত কিছুই বলি, আমি খামার করছি, কিন্তু আজকে খামারটা কিন্তু আমার একদিনে হয়নি। আমি হাটে ঘুরে ঘুরে একটা হাটের ফিলিংসটা আসছে দেখে আমি খামার করছি। একদমই তাই, একদমই এটাই হচ্ছে। হাটে তো একটু দামাদামি বেশি করতে হচ্ছে, বেশি কথা বলতে হচ্ছে। যে কোনো খামারে আমি হয়তো স্কেলে আমি গরুটা ফেলে দিলাম, কিন্তু গরুটা ওজন চলে আসছে, সবকিছু মানুষ জানবে। কিন্তু আমি একটা গরু নিয়ে আসলাম, একটা গরু যে আপনার একজন 3 লাখ টাকা চাইলে 2,20,000 বললো, 2,30,000 বললো, এটার মধ্যে একটা দর কষাকষির যে একটা মজা আছে, এটা কিন্তু আমি খামারেও পাই না। খামারে আমি হয়তো স্কেলে দেই বা হয়তো কিছুটা হার্ডের ফিলিংসও আছে আমার কাছে। কেউ যদি দামে কিনতে চাই, দরদরি করে কিন্তু সেটাও আছে। তারপর এখানে যে অনেক মানুষ মানে এটা র্যান্ডমলি আসা যাওয়া করে, জি জি জি, আমি ইচ্ছা করলে ধরেন আমার খামারে কিন্তু সবাইকে নিতে পারছেন, কিন্তু এই হাটটাতে কিন্তু বিভিন্ন ধরনের ঢাকা শহরের যত এলাকা আছে সব এলাকার মানুষই কিন্তু আমাকে চায়। আচ্ছা আচ্ছা, এবার বলেন না কতগুলো গরু নিয়ে এসেছেন? আমি 150 গরু করেছি টোটাল, এর মধ্যে 120টা খামার থেকে সেল করেছি আলহামদুলিল্লাহ। এর মধ্যে 30টা গরু নিয়ে আমি ইয়াতে এসেছি, 15টা শেষ করেছি, আর বাকি 15টা নতুন করে এনেছি। আচ্ছা, 15টা আমি শেষ করেছি, আজকে শেষ করেছি। আপনার কাছে সর্বনিম্ন কত টাকার গরু আছে এবং সর্বোচ্চ? আমার কাছে 90,000 টাকা ছিল, আর সর্বোচ্চ 5.5 লাখ টাকা। আচ্ছা, এখন কোন মানে কি দামের গরু আছে আপনার কাছে? এখন আমার কাছে 4.5 লাখ টাকা থেকে 4.5 লাখ টাকা থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত গরু আছে। এবছর তো মানে ঈদের আগে হাটের যে পরিস্থিতি আমরা দেখলাম, গত কয়েক বছরের তুলনায় কিন্তু ভিন্ন। আপনি এটিকে কিভাবে দেখছেন? আচ্ছা, এই বছর আমিও ফিল করেছি, গত 10 বছরও আমি যে হাটে আসা যাওয়া হয়, কিন্তু এই বছর গরু কম ছিল হাটে এবং মানুষও কম ছিল। এই পরিস্থিতি কিন্তু কখনো হয়নি। আজকে থেকে পরিস্থিতিটা টোটালি চেঞ্জ। আজ গতকাল রাতে থেকে পরিস্থিতিটা চেঞ্জ হয়েছে। দেখা যাচ্ছে মানুষ আসা শুরু করেছে, সবাই একটু চিন্তা করছে যে শেষ দিয়ে গেলে হয়তো একটু কম দামে পাবো, কিন্তু যখনই আস্তে আস্তে আসা শুরু করলো মানুষ, তখন দেখা যায় হাটের ফিলিংস টোটালি চলে আসছে। আজকে কিন্তু দেখবেন যে সবখানে কিন্তু মানুষ, সব দোকানেই মানুষ আছে, মানুষ কেনাবেচা করছে, 8টা-10টা করে কেনাবেচা করছে। কিন্তু এই পরিস্থিতি কিন্তু আমি গতকাল রাত্রেবেলাও কিন্তু আমি পাইনি। গতকাল ভোরবেলা থেকে জিনিসটা। এই বছর আপনারা কিন্তু দাম ছাড়েনি না, মানে আপনি বলতে আরো যারা এখানে সবসময় স্থায়ীভাবে হাটে বসেন তারাও কিন্তু দাম ছাড়েনি গরুর দাম সহজে। একটা জিনিস বলি, একটা গরু পালতে কত টাকা লাগে, হ্যাঁ, একটা প্রান্তিক কৃষক বা একটা খামারি বা যে গরু পালে সে বুঝতে পারবে। হ্যাঁ, কারণ একটা ভুসির দাম 60 টাকা, তারপর সয়াবিন 80 টাকা, কোনো কিছু কিন্তু আমরা কিন্তু খারাপ জিনিস খাওয়াই না। একটা গরু পালতে গরুকে একটা সন্তানের থেকে কোনোভাবে কম লালন পালনে আমরা বড় করি না। এগুলো ফ্যাক্ট করেই কিন্তু আমরা একটা গরুর পেছনে 12-15 হাজার টাকা পর্যন্ত খরচ আছে। কিন্তু এই যে একটা বড় গরু তৈরি করতে কমপক্ষে 2 বছর সময় লাগে, কমপক্ষে 2 বছর সময় লাগে। এই 2 বছরে যদি আমি 2 লাখ টাকাও ধরি, আমি আমার খরচ 2 লাখ টাকা, তাহলে ওর ফ্রেম কিনতে আমার 2.5 লাখ 3 লাখ টাকা লাগে। তাহলে 5.5 লাখ টাকা 6 লাখ টাকা আমি চলে যাচ্ছে। আমি যদি 5 লাখ টাকা একটা পুঁজি লাগে, যদি মিনিমাম 50,000 টাকা বা 1 লাখ টাকা যদি আমি না আর্ন করতে পারি, তাহলে আমি ব্যবসা করতে নামছি কেন? হ্যাঁ, আমি তো শুধুমাত্র আমার আবেগের কারণে ব্যবসা করতে নামিনি। ব্যবসা আমার আবেগ, হ্যাঁ, কিন্তু তারপরও
আমার এবং ইয়াটাও আছে। হ্যাঁ, প্রফিটটাও থাকতে পারে। আচ্ছা, এই গরুটার দাম কত চাইছে? এই গরুটার দাম চাচ্ছি 3,80,000 টাকা। 3,80,000। এটা চাওয়া দাম বলছেন? চাওয়া দাম। কত হলে বিক্রি করবেন? 3,20,000 হলে বিক্রি করব। 3,20,000? লাস্ট 3,00,000 হলে আমি বিক্রি করব। 3,00,000। তাহলে আমি এখন একটা দাম বললাম, দেখা যাচ্ছে কাস্টমার এটাই স্বাভাবিক, আমি বাঙালি, এটা সবাই চাইবে যে একটু আর একটু কমিয়ে আনি। আচ্ছা, তার মানে এই যে 3,00,000 ভাইয়া বললেন, আরো আপনারা চাইলে কমাতে পারবেন, তবে আসতে হবে, হাটে আসতে হবে গরু কিনতে হলে। হ্যাঁ, পরেরটা বলবেন, একে একে বলে যাবেন, নেয়ার মতো বলবেন। হ্যাঁ, 2.5 লাখ হলে বিক্রি করব। 2.5 লাখ। পরেরটা এই তো কিছুক্ষণ আগে একজন হয়তো গৃহস্থকে 2,40,000। 2,40,000। আচ্ছা, এরপরে দাম করেছে 2.5 লাখ। 2.5 লাখ। এই গরুটা কত বলে ছাড়বেন বলেন? এক্সক্লুসিভ। হ্যাঁ, এটা নর্থ বেঙ্গল গ্রে বলে আমাদের। আগে 20 টাকা নোট, বড় বড় 500 টাকা নোটের আচ্ছা, মতো। নর্থ বেঙ্গল গ্রের একটা গরু আপনাদেরকে দেখাচ্ছি। এই গরুটার দাম বা এই ধরনের গরু যদি আপনারা নিতে চান, এর টেস্ট সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে গুগলে চলে যেতে পারেন, অনেক জানতে পারবেন, এবং আপনার আশেপাশে যদি কেউ অভিজ্ঞ থাকে তাদের কাছ থেকেও জেনে নিতে পারবেন। এবার দামটা আমি ভাইয়ার কাছ থেকে জেনে নিচ্ছি। ভাইয়া, কত হলে ছাড়বেন? হ্যাঁ, 2.5 লাখ হলে বিক্রি করব। 2.5 লাখ নেয়ার মতো একটা বলেন না এটাই ভাই। আমার লাভ। আমি কিন্তু আপনার কাছে একবারও বা কারো কাছে কেউ চায় না একটা হারাইতে, কাস্টমার হারাইতে। আচ্ছা, ঠিক আছে, 2.5 লাখ বলা হচ্ছে। আপনারা আসুন, দেখুন, এরপরে আরেকটু হয়তো ভাইয়ের সাথে কথা বলে দুজনের নিয়তে যদি মিলে যায় তাহলে হয়তো আপনার পেয়ে যেতে পারেন আরেকটু কমে। আরো অনেক গরু আছে, এখানে এসে পছন্দ হলে দামাদামি করতে পারবেন। অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ। ভাই সাহেব হবরে খান দেরি হইয়া যায়, আতুন লাগে ঈদের নমাজ হোলিও হালায়, ভাই সাহেব হবরে খান।